করে আমাদেরকে জান্নাতে যেতে হয়। এই জন্য তো জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? তাহলে সামনের দিকে একটু জমে বসলে মনে হয় আরো জান্নাত ভালো হোক। নিয়ত আছেন একবার গেড়ে বসছে বাবা, কয় কে বলি উসুম করছি হুজুর, এই উসুম কি আর পাওয়া যাব? আরে মিয়া, আপনি এই জায়গা সওয়াব আছে, একটা কথা বলি আপনাদের, ওই জায়গা উসুম করছেন, তাহলে সামনে এসে উসুম করবেন, আর একটা লোক ওই জায়গায় উসুম আলা পাইলো, তাহলে সওয়াব হইল না? হইল কি হইল না? তুমি যে উসুম গরম আলা পাইলো, এখন যদি এই মশলা যদি কোন যে বাড়ির ফেট করবো, ন্যাপের মধ্যে উসুমই থাকে, তাহলে ওটি আমি ঢুকি, ওটি হবে না, ওটি হওয়া যাবে না, হওয়া লাগবি হলে গে এটি, ঠিক না ব্যাঠি? এই জন্য দয়া করে সামনে বসবো, উসুমালা জায়গা আর এক ভাই দুমু, ওই আরামে থাকবো, খানিক পরে আমি আবার সামনে যাবো, আর এক ভাই উসুমালা আসবো, তাহলে পুরে মজমায় উসুমালা হয়ে গেল, সবের খালি ঘাড়ি আর ঘাড়ি। আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন। নিয়ত আসেনি? আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার, আল্লামা তারিক জামিল সাহেবের এক লিখিত কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না একদিন ঘরের মধ্যে বসা আছেন। কে বসে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একজন মহিলা, কি সাহাবী, মহিলা, উনি বসে আছেন। বিশ্ব নবীজি হুট করে অপ্রত্যাশিতভাবে ঘরের মধ্যে ঢুকছে। খুব ভালো করে বুঝবেন, উনি যখন বসা আছেন, বিশ্ব নবীজি অপ্রত্যাশিতভাবে ঘরের মধ্যে ঢুকে গেলেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু স্বামী আসছে, কি আসছে? স্বামী আসছে, অভ্যাস অনুযায়ী উনি দাঁড়াইতে চাইলেন, মানে সম্মান করতে চাইলেন। কি করতে চাইলেন? সম্মান করতে চাইলেন, ইজ্জত করতে চাইলেন। বিশ্ব নবীজি বারণ করলেন, না, দাঁড়ানোর দরকার নাই, তুমি বসে থাকো, অসুবিধে কি? এখন আর সম্মান টন্মান নাই, একবারে বিদায় হয়ে গেছে। আগে বউ স্বামীকে খুব সম্মান করছে, ঠিক না বেঠি? চাচা ভাতিজা খুব সম্মান করছে। এখন বউও স্বামীকে সম্মান করে না, ওই ভাইস্তেও চাচাকার সম্মান করে না। আগে দেখছি উতে ঘাতে বিড়ি সিগারেট খাইছে, এখন চাচা কয় চাচা ম্যাচ আসেনি, ঠিক না বেঠি? চাচাক যা করছে, চাচা ম্যাচ আছে বাবা, চাচা কয় ব্যাগ কিলা হয়ে গেলাম বাবু, তোর কাছে আছে? কয় আছে, দুই চাচা ভাইস্তেই খায়। এই তো হলো মানুষের অবস্থা। আগে শরম আসিল, হায়া আসিল, বিদায় করে দিছে, শরম লজ্জা নাই, এখন ওপেন ফিল্ডে গুণা চলতেছে, ঠিক বললাম না ঠিক বললাম? একবারে শরম হায়াটা একবারে কেটে ফেলে দিছে। আর বড় লোকরা যে কাটছে, বড় লোকরা যদি পাতলা পোশাক পরে, কয় কি দামি লোক কজাও না, অমুকের মেয়ে এলাকার প্রভাবশালী, গরিব মানুষের মেয়ে পড়লে কয় শালা ফকুনির বাচ্চা, শালা পোশাক দেখতে, সাইজ দেখতো, ঠিক না বেঠি? বড় লোক অকাম করলে কয় যে থাক থেকে, এই বাবা চুপ চুপ চুপ। বড় লোকের মেয়েরা যদি হিজরত করে, চুপ, কোনো কথা কওয়া না। গরিব মানুষের হইলে মাইক দিয়ে প্রচার করে, কয় দেখ তো শালা কি বেহায়া লজ্জা, সারা মানুষ কি কামটা করছে, কে ওই বড় লোক যে করছে, ওটি মারার বানা, ঠিক বললে না বে? ঠিক বললা? বড় লোকের মাল আছে তো কোয়া যায় না, ঠিক না বেঠি? মাল যার আছে তা কি তেল ঢালে সবাই, ঠিক না বেঠি? যার মাল আছে তার মাথাতে তেল ঢালে, যার মাল নাই তার তেল ঢালার সুযোগ নাই। এই জন্য আজকে বর পাকাতে এই চড়াতে খুব শস্য বুনছে, মালের খালি অঠেলা। আমি গেছিলাম, যা দেখে খালি ফুল আর ফুল এরম। তো এবার দেখি সরিষা আল্লাহ তালা যদি বেশি দেয়, মাল ভাঙ্গানের নিয়ত আসেনি? ইসমাইল ভাই নিয়ত আসেনি? আল্লাহ তালা সবাইকে মাল ভেঙে অরিজিনাল তেল খাওয়ার তৌফিক দান করে। তো বলতেছিলাম যে স্বামীকে সম্মান করতো বউ, এখন আর সম্মান নাই। কারণ কি শুনবেন? কারণ বেজার হবেন না তো, এটি বলে বেজারের কথা আছে। আল্লাহ বাবা, এটি খুব বেজার হবো, এক হাত বেজার হবো, এক হাত। আমি জানি যে বেজারেরই কথা আছে এটি, তারপরেও বলবো, স্বামীকে সম্মান করছি, ইজ্জত করছি, খুব দাম দিয়েছে। বর্তমান সময়ে স্বামীকে সম্মান আর ইজ্জত করে না। তার কারণ কি? অনেকগুলি কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো, সর্বপ্রথম বিয়েতে যৌতুক নেওয়া শুরু করছে। কথা ঠিক বললাম না বেঠিক করলাম? একটু আতে ঘা পড়বো, বুঝেন নাই? যখন মলম দেয় হকাইরা কয় কি খবর, কয় চুটমুট করতেছে, কয় অসুখ সারবো, দেখেননি চাচা?
নিয়ে যান 1 ফাইল 3 ফাইল, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। 3 ফাইল বাদ দিয়ে পরের হাটে যায়, কি খবর? কয় যে ওষুধ দিছেন বাবা, এলাকা খবর হয়ে গেছে। ওই কয় চাচার বাড়ি কনে দেখেন, গেছিলাম গদারে গাঁও, ওই পুরেন চেষি দিয়ে চাপড়া ঝিনেই দিয়ে বলে খবর হয়েছে। দেখছেন নি কারবার? কয় মলম আছে 3টা, এরপর আর পাইবেন না। ওই 3টে শেষে আর এক কার্টুন খুলে কয় যে এটা শেষ করেই দেই। এই তো হলো কারবার। বলতেছিলাম যে স্বামীকে সম্মান না করার কারণে সর্বপ্রথম কাজ হলে যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া হারাম না হালাল? কথা কয় না বাবা। বুড়িয়ারা ঠিকই করছে হারাম, কারণ ওরা তো নিয়ে কান না নেই, ওরা তো পার হয়ে গেছে। যুবক ভাইরা তো কথা কয় না। হারাম না হালাল? খালি বিয়ালারাই কইতেছে, ও বিয়া কইতেছে না, চুপ করে আছে। বাবা নোয়ার নিয়ত আছে? হ্যাঁ, যৌতুক নিবেন না কারা কারা একটু হাত উঠায় দেখি ভালো হয়। ও আমার ইউসুফ ভাই, ইউসুফ ভাই মানে আরো করার মনে ইচ্ছা আছে। ওইটা তো হয়তো নেয় নাই, এটা তো হয়তো নিব না। ঠিক না বেঠি? এটাই তো হাত উঠায় বহন করলো। ঠিক না বেঠি? ইউসুফ ভাইকে আর একটা হালাল রিজেকের ব্যবস্থা করে দিই, দোয়াই করে দিলাম। কি করবো, হাত তুলছে, তাছাড়া বর খেলা হয়ে যায়। যুবক ভাইরা হাত তোলা লাগবো, যৌতুক নিব না। ঠিক না বেঠি? তো যৌতুক প্রথা পুরো বাংলাদেশে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, একটা ভাইরাসের মতো পুরা দেশকে ছায়ালাভ করতেছে। যৌতুক ছাড়া কোনো বিয়েই হবে না। ঠিক বললো না? ঠিক বললাম? যৌতুক ছাড়া কোনো বিয়ে নাই। হাজী সাহেব 3বার হজ করছে। কয়বার? 3বার। অক্ষয় ট্রিপল হাজি। 1বার 2বার 3বার। কয়বার হাজি? ট্রিপল হাজি 3বার। ছেলেকে ক্লাস 1 থেকে মাস্টার্স পাস পর্যন্ত পড়াইছে। মোটামুটি ঘুষ ঘাসা দিয়ে একটা প্রাইমারি স্কুলে চাকরি নিয়ে দিছে। এখন তো ছেলেকে বিয়ে করা দরকার। এলাকা ব্যাপী ঘুরতেছে, হাজী সাহেবের ছেলে বিয়ে করাইবে। তে মোটামুটি একটা পাত্রীর খোঁজ খবর পাইছে, দেখছে মোটামুটি 2 পক্ষ একত্রিত হয়েছে। এ বাবা সামনে আসো, ও ভাই সামনে আসেন, এ যুবক ভাই, এ ভাই সামনে আসি, সামনে আসি। আসতে থাকি, আল্লাহ তালা যা যা খায়ের দেখ। ভাই পিছনে না, বিয়ের সময় তো আগে আগে থাকবে চাই, খালি মজমার শেষে পাশে থাকবে চাই। ঠিক না বেটি? বিয়ে তো যেরকম আগে থাকমু, মজমা তো আগে থাকমু। ঠিক না বেটি? আল্লাহ তালা বিয়া এবং মজমাকে কবুল আর মঞ্জুর ফরমায় দিই। তো হাজী সাহেব 2 পক্ষ একত্রিত হয়েছে বৈঠকে। হাজী সাহেব কয়, চাচা কোনো কথা টথা আছে? এখন ওই তো 3বার হাজি, বুঝেন নাই? 3বার হজ করছে, ট্রিপল হাজি। ওই তো আর কবের পায় না আমি টাকা পয়সা নিমো এই সেই। এখন কয়, এ বাবা আমরা তো মক্কা মদিনায় গেছি বাবা, আল্লাহর ঘর, নবীজি রওজা মোবারক তবারক করছি, তপ করছি, নাসে ইসকাম এলের মধ্যে নাই তো। যে ছেলের একটা দুলা ভাই আছে, তো বললে চেরা বেড়া মানুষ, অগের সাথে আল্লাহ যোগাযোগ করে। আমি তো এলে বলতে পারবো না। হাজী সাহেব কয়ে বিদেই। দুলা ভাইয়ের কথা না তো, ওই কথা হাজী সাহেবেরই। কথাটা কব কারা? হাজী সাহেব দুলা ভাই দিয়ে কয়াইতেছে। ঠিক না বেঠি? ওই তো আর কবের পায় না যে আমি এত টাকা নেবো। হাজি হজ করছে, এত টাকা চাই, কিবা হাজি বাড়ে। ঠিক না বেঠি? ওই তো জামাই কয়ে দিছে, এবারে 20 লাখের নিচে কিন্তু শিখের টিকার হবো না, যা হয় তাই হোক। চাকরি নিয়ে দিছি, এত টাকা দেয়, 20 লাখের নামাজ শিখের টিকার হবো না। কয় আমরা তো এলে কমো না বাবা, নামাজ কালাম পড়ি, ওই দুলাভাইয়ের সাথে যোগাযোগ করো। দুলাভাই কয়, কি খবর বাপজান, কোনো চাওয়া পাওয়া আছে? কয় বেশি কিছু তো না, বুঝেনি তো, ক্লাস 1 থেকে ম্যাট্রিক ইন্টার পাস মাস্টার্স পাস করাইছে, বড় মেহনত করছে, বহু টাকা পয়সা গেছে, প্রাইমারি স্কুলের একটা চাকরি নিয়ে দিয়েছে। তো বেশি কিছু চাই না, 15 লাখ টাকা আঙের দেওয়া লাগবে। মেয়ের পক্ষের লোক মোসরামশ্রী পাইরে এখন চিন্তা করে, প্রাইমারি স্কুলের একজন টিচার, সরকারি চাকরিয়া ছেড়ে তো দেওয়াই যাবে না, সুদের উপর পায় আর ঘোষের উপরে পায়, নোয়াই লাগবে। ঠিক না বেটি? হ্যাঁ, যেটি পাই যা হয় হবিনি। মোসরামশ্রী পাইরে কয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা খুশি, আমরা দিমু, আর কোনো চাওয়া পাওয়া? কই গেলে তো আমরা নিয়ে যাম না, আপনার জামাই আর ওই পেটিরই থাকবে। বলে কি? এই যে একটা ঘরের মধ্যে যে কিবা কিবা ফার্নিচার, শোকেস, অল ড্রেসিং, বর্তমানে এলে না দিলে তো হয় না, তো এগুলো একটু দেওয়া লাগবে। এখন আর কি করার, বেটি মানুষ করে দেওয়া নাকি জামাইয়ের কাছে
আর বেটা মানুষ করে দেওয়া লাগে বইয়ের কাছে। কথা ঠিক বললে না ঠিক বললাম? বেটি মানুষ করে কার কাছে দেওয়া লাগবো? জামাইয়ের দ্বারে। বেটা মানুষ করে দেওয়া লাগবো কার কাছে? বইয়ের কাছে। ঠিক না বেটি? এখন যদি কোন যে আগে আমার কথা খুব শুনছে, বউ আসার পর থেকে শুনতেছে না, আরে বেটা বইয়ের কিছু কথাও শোনা লাগবে। লাগবে কি লাগবে না? সবারই শোনা লাগবে, কিন্তু বইয়েরও শোনা লাগবে। আল্লাহ তাআলা সবাইকে সবার হক মতো শুনে আমল করার তৌফিক দান করেন। বেজার টেজার হচ্ছেন নাকি মজমার মানুষ? আমি আল্লাহকে ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা কয়ে আলোচনার যাবো, কথা বোঝেন নাই? আলোচনা শুনলে মজা পাবেন, কিন্তু কিছু বাস্তব কথা কোয়া নাকবো, বুঝেন নাই? ঘাও বুঝে ওষুধ আনাকবো, তা বাদে ব্যায়াম সারবো, শরীর ফিট হবো, তা বাদে ভিটামিন খাবেন, ক্যালসিয়াম খাবেন, শরীরে কাজ হবো, কিন্তু আগে ব্যায়াম সারান লাগবে। ঠিক না বেঠি? এই যে ব্যায়াম সারানোর জন্য কিছু স্যাম্পল দিতেছি, নাকি একটু বেজার টেজার হবেন যে একটির বেশি বেধারা দিচ্ছে? কই আমি এলাকার মানুষ, ঠিক না বেঠি? এখন দুলাভাই এইগুলো প্রস্তাব রাজি করছে, কয় যে ঠিক আছে আমরা হইলে 60 চোখে যাটা নাগে আলহামদুলিল্লাহ দিয়ে দেব। বিয়ে তো অনুষ্ঠান দিন তারিখ তালে বলে শুক্রবার, হাজি সাহেবের ছেলের বিয়ে শুক্রবারে, ভালো দিন আছে আলহামদুলিল্লাহ। মাঝখান থেকে যুবক ভাইরা কয় আঙ্গের একটা কথা আছে। কই এতক্ষণে কি কস? কই সব দলেরই কথা থাকলে আঙ্গের কথা নাই। কয় আছে, ক দেখি বাবু। কয় দুলাই শোনেন, যত কথাই কন, যত মরে দেই যান, আঙ্গের বড় ভাইয়ের বিয়া, বিয়ে কিন্তু ধাম হয়া কর্ম, তাতে কি করা লাগবো ক, তকেরটা ক। বলে ওই যে বড় বড় জিনিস কি মেন কয়লে, ডেক সেট না বক্স টক। যুবক ভাইরা খালি হাসে মুসকি মুসকি। ওরা আনে তো মাঝে মধ্যে, আমি আবার মাঝে মধ্যে একটু দেখি, এখন বক্স বড় হয়ে গেছে, একটির মাথা উঁচে উঁচে সাউন্ড দেয়, সে ডিজে গান, মাটি কাঁপানো ডিজে গান, মাটি শুদ্ধে বলে কাঁপে। আর একদিন এক গান দেখলাম, কালা কালা না কি মেন জানেরা গান আছে না যুবক ভাই, নতুন গান এবার বাড়াইছে নাকি? আবার কোন হাতায় নাকি? মাঝে মধ্যে শুনি তো, না হাতালে তো কথা বলা যায় না, কথা বোঝেন নাই? কোথায় কি হচ্ছে এগুলা মাঝে মধ্যে শোনা দরকার, এই জন্য বলবে পাইতেছি, যেটা জানি না এটা কমু কই থেকে। তো বলতেছিলাম, যুবক ভাইরা বলতেছে তাহলে বক্স আনবো আমরা। এখন কিছু শ্রেণীর মুরব্বীরা কয় যে চেরা বেড়া মানুষ তো যাইগে বাজাইলে বাজাই গে বাপু দিদি, তো কিছু টেহাও দিকে বাজাই বাজাই গে। ওরা কয় বিয়ের আগে 3 দিন, বিয়ের পরেও কয় দিন, 3 দিন বাজামো, যা হয় তাই হোক। এরা তো শুক্রবারের দিন ধারে করে ফেল দিছে। হাজি সাহেব কয় বড় গরু কেনা লাগবো, আর দাওয়াত দানে কই এলাকারও যে তেলালা মাথা করছিলাম না, তেলালা মাথা, খালি তেল তেল আর মাথার দোয়া না কেন, টাক তো যাকে টেকা বেশি, একের মাথা তার চুলই নাই। আমি এক অফিসারে দিলাম, কি খবর চাচার চুল নাই, কি খবর? কই টেকা বেশি হয়েছে, সুখের কারণে চুলই উঠে গেছে বাবা, এতই চেষ্টা করতেছি একটা চুলও উঠতে হচ্ছে না বাবা, এতই বলে চেষ্টা করতে। চাচা চাচা করলাম যদি সোয়াদ অনেক বাবা রে, তাহলে আপনি চুল গজাবো। কয়েক বাবু কত টিয়া ফুরিলাম এই টাক সরানোর জন্য, চুল টুল হবো ফাইনাল হ্যান্ডসাম দেখা যাবো, মানুষের মধ্যে ঘুরে বেড়ামো। বয়স 75, তাও কয় হ্যান্ডসাম। বয়স কত? 75। বয়স 75 হয়ে গেছে, বউ মরে গেলে কয় কি খবর? খালি মশরা মশরি বারে কয় জানলে তো কোয়া যায় না, কোয়া যায় না, বয়স যতই হই বুঝতেছেন না। আর কয় যে কি খবর চাচা? কয় 80 বছর, এই কোরআন শরীফ এতদিনে পড়া যাবা, এবার এক কথা খান নাই তো। 75 তো বিয়ে করার ইয়াটা তো ঠিকই আছে তোমার, ওদিকে যাতা ঠিক আছে। 75 বয়স তাও হাত আলোক করে, আর এমের 75 কয় কোরআন শরীফ বলে মুখে আসবো না বাবা, বললে কি পড়া যাবা, কি পড়া হইলে এল জাবরান ডাকলা, ঠিক না বেঠি? আক্কেলের কথা আল্লাহ নাক্কেনি কথা কইছে, আলোচনায় যাবো ইনশা আল্লাহ। শোনা নিয়ত আছে তো? খারাপ লাগতেছে? এখন বক্স নিয়ে এসে বিয়ের আগে 3 দিন, বিয়ের পরেও 3 দিন বাজাবো। এরা এরা নিয়ত করেই ফেলছে। এদিকে মাথা মোরল তেলালা মাথা অগের দিছে দাওয়াত, টেবিল চেয়ারে খানা, 1 মরে 3 খানা দানা হচ্ছে, অবাধ মেয়ে ছেলে খাচ্ছে, জায়গা খাই খাই না খাই না খায়, ছোট লোকে দাওয়াত দেওয়ার চায় না, কয় মিটি সেলামি দেওয়ার বাবা, অক দাওয়াত দেখি হওয়া, ওই যার টেকা আছে দে অক দাওয়াত, কার দে দাওয়াত দেবো দরকার হয়, দাওয়াত টাওয়াত দিয়ে ইনশাল্লাহ শুক্রবারে অনুষ্ঠান, খাওয়া দাওয়া করে ভোর ভাত
এদিকে তো চেরা বেড়া ডেক সেট বাজাইতেছে, খালি মাটি কাঁপানো ডিজে গান। বাবা গান টান না, রাত দিন সব 24 ঘন্টা। আজকের বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে এই জিনিসগুলো মানুষের ইমান আমল এত ঘাটতি করে দিচ্ছে, যেটা মানুষের ইমান এমনি চলে যাচ্ছে। বোঝা যায় না এটা মুসলিম পরিবারের বিয়ে না ইহুদি পরিবারের বিয়ে, বোঝারই কোনো কায়দাই নাই। ঠিক বললেন না ঠিক বললেন? বিয়ে কি এভাবে পড়ামো নাকি শরীয়ত মতো নিয়ত আছে? যারা করাইছেন তারা বাদ দেয়, যাদের সয়েল পাইলে হইতেছে এগের চিন্তা ভাবনা না নাকি, ঠিক না ঠিক? আমার একটা আল্লাহ দিছে 6 মাস বয়স, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পূর্ণাঙ্গ দিন মেনে শরীয়ত মোতাবেক তাকে জীবন চলার তৌফিক দান করেন, ঠিক না ঠিক? দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমিও দোয়া করি আপনাদের সয়েল পেলে খিট্টুস মার্কা হওয়ার দরকার নাই, একটু আল্লাহ যদি সাইজ মতো হয়, ঠিক না ঠিক? এক চাচা বললাম, চাচা কি খবর? কয়লা সাইজ হয় মরমু বাবা। বললাম সাইজ কবে হবেন? কয় একদিন সাইজ হমুই, এবার হইতে হইতেই না একদিন সাইজ হয়ে মরে যাবো। তো বলতেছিলাম যে বর্তমান সময়ের বিয়ের একটা চিত্রের কথা বলতেছিলাম, আলোচনায় যাব, মনে আসেনি? নাই মনে নাই, কইতে পারবেন কেউ? কোন কথায়? বিশ্বনবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতে চাইলেন, স্বামীকে সম্মান করতে চাইলেন, ইজ্জত দিতে চাইলেন। ওই ইজ্জতের কথার আনুপ্রাসঙ্গিক এই কথাগুলো ঢোকাইছে ওর মধ্যে। প্রত্যেকটা বক্তায় দেখবেন কিছু কিছু কথা ঢুকে থাকার মধ্যে। আলোচনা মাথা ক্লিয়ার থাকতে হবে, বুঝতে হবে, ওই আলোচনা ধরে আবার ওইটা যাবে, ঠিক না ভাই ঠিক? তো এই যে দাওয়াত করলো, খাওয়া দাওয়া শেষ, বিকেল বেলা ওই যে টেবিল আর চেয়ার আছে আঙিনার মধ্যে দিল, ওইদিকে বেটার বই কয়লা জাতা সাজান দেওয়া লাগবে আজকে, সাজা গোজা করে মাঝখানে টেবিল দিল, আর ওই বউরে নিয়ে আসছে এক লোক, খালি মনে করেন যে কলম আর খাতা নিয়ে বসছে, সাইডে এক লোক খালি পান নিয়ে বসে আছে, কয় ডাক দিবে আর পান খাবে, একটা করে ডাক আর পান, ঠিক না বেঠি? সময় কাছে আসতেছে, আমার হুজুরও আসতেছে, আলোচনা শেষ করে দেবো ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। বলতেছিলাম আমাদের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে উপলব্ধি হওয়া দরকার, আমরা কখনো অমুসলিমের বিয়ের অনুষ্ঠানে সাদৃশ্য গ্রহণ করব না। মুসলিম পরিবারে দেখে যেন মনে হয় এটা মুসলমানদের বিয়ে হচ্ছে, ইহুদিদের বিয়ে না, নাসারাদের বিয়ে না। তাহলে সন্তান হবে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকিন, তাকওয়ালা, ঠিক না বেঠি? আজকে সলপল কথা শোনার পিছনে কারণ আছে, শুরুতেই যে পুন মেরে দিছি, ঠিক না বেঠি? সন্তান কথা শুনবে করতে, খালি কয় কথা শোন না, খালি কথা শোন না, হুজুর দোয়া করেন তো, কথা শুনিই না, তুই দোয়া, এই সুরে টুরে কয় ফু দিলাম তাও শোন না, কয় হুজুর শুনতেইছে না। আর কত ইনশাল্লাহ শেষ করবো, আঙ্গির হুজুর আসছে, বোঝান নাই? এলে ওয়াজের জাহাজ, আমি তো একটু সব দিকে কাবু, এলেমও কম, দেহের দিকেও কম, কিন্তু আওয়াজ আমার বড়। আওয়াজ কিন্তু আমি ছোট আওয়াজে কথা বলতে পারি না, আওয়াজ আমার টোনটা আল্লাহ দিছে একটু মানে জোরে আওয়াজে কথা বলি, কে কে আওয়াজ, অল্প আওয়াজ আমার হয় না, আর অল্প সময়েও আমার হয় না, একটু বেশি লম্বা হলে আলোচনা বুঝতে ভালো হয়, মজা লাগে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দাঁড়াইতে চাইলেন, সম্মান করতে চাইলেন, বিশ্বনবীজি বারণ করলেন, না না, দাঁড়ানোর দরকার নাই, তুমি তোমার জায়গায় বসে থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে পড়লেন। বিশ্বনবীজি কি করলেন? শর্টকাট কথা বলতেছি। বিশ্বনবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বিশ্ব নবীজি যখন তিনি ঘুমিয়ে গেলেন, এবার বিশ্ব নবীজির দাড়ি মোবারক দেখতেছিলেন, দেখতে দেখতে দেখলেন একটা নয়, দুইটা নয়, বিশ্ব নবীজির 19টি দাড়ি নবীজির পেকে গেছে। কিতাবের মধ্যে আছে 19টি দাড়ি নবীজির পেকে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির চেহারা মোবারক দেখতেছিলেন, দেখতে দেখতে ভাবলেন নবীজি উম্মতের জন্য এত ফিকির করেন, নবীজি উম্মতের জন্য এত ফিকির করেন, এত চিন্তা করেন,
কবে জানি নবীজি আমাদের ছেড়ে পরকালীন জীবনে চলে যায়। এ কথা ভাবতে ভাবতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি এসে গেছেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কয়েক ফোঁটা পানি বিশ্ব নবীজির চেহারা মোবারকে পড়ে গেছে। এবার নবীজির ঘুম ভেঙে গেছে। বলছে, আয়েশা তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন পানি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মরণের কথা মনে পড়ে গেছে, আমার যে মৌতের কথা মনে পড়ে গেছে। ও মুসলমান, আমার যে মরণের কথা মনে পড়ে গেছে, মৌতের কথা মনে পড়ে গেছে, এই জন্যই চোখে পানি এসে গেছেন। বিশ্বনবী বলছেন, আয়েশা মরণের পর মানুষের অবস্থা কিরূপ হয় একটু বলো তো দেখি। মরণের পর মানুষের অবস্থা কি হয় একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, এটা আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। বিশ্বনবী বলছেন, তারপরেও তুমি বলো মরণের পর মানুষের অবস্থা কিরূপ হয় একটু বলো তো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বাবা তোরা বস নাই, চলে যা। নিয়ত একটা কর, ঠিক না বেঠি? দুই নিয়তের মধ্যে থাকিস না। হয় মাহফিল শুনবো, না হয় বাইর যাবো। এই গ্যাদারিং করার সুযোগ নাই। হয় ল্যাপে গরম হবে, না এখানে গরম হবে, ঠিক না ঠিক বললাম? গ্যাদারিং করা যাবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, মানুষ যখন মারা যায়, মানুষের ভিতর থেকে যখন রূহটা নিয়ে চলে যায়, গোসল দানকারীরা যখন গোসল করানোর জন্য গা থেকে কাপড় খোলা হয়, টেনে হেসড়ে যখন কাপড়গুলি খোলা হয়, এই বিবস্ত্র অবস্থা দেখে তার আত্মা রূহ চিৎকার করে বলতে থাকে, আল্লাহর বান্দা একটু আস্তে খোলো, একটু আস্তে খোলো, কিছুক্ষণ আগেই মৃত্যু থেকে অব্যাহত পেয়েছি, একটু আস্তে জামা গুলি টানো, একটু আস্তে টানো, আমি ব্যথা পাচ্ছি। কিতাবের মধ্যে লেখে এ আওয়াজ দানব আর মানব ব্যতীত সবাই শুনতে পারে। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী বললেন, আয়েশা তারপর মানুষের অবস্থা কি রূপ হয় একটু বলো তো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে নিয়ে যায়, তার আত্মীয় স্বজন, তার সন্তানাদিরা সবাই কবর পর্যন্ত যায়, কবরে নেমে দেয়, কিন্তু সবাই কবর পর্যন্ত যায়, কবরের সাথী সঙ্গী কেউ হয় না, তাকে একা কবরে থাকতে হয়, তার কর্ম আর কিন্তু ফল ছাড়া কিচ্ছু যায় না। মুসলমান, কার জন্য বাড়ি সাজাইতেছি, কার জন্য জমি কিনে একের পর এক লাভবান হতে চাইতেছি, ভাই বেরেশ্বর বুজুর্গ, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কবরে একা সঙ্গী হতে হবে, আমল ছাড়া ওই কবরের সতী সঙ্গী কেউ হবে না। এই জন্য আমল করতে হবে বাবা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা মরণের পর মানুষের অবস্থা কিরূপ হয় একটু তারপরে বলো তো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, এটা আল্লাহ আল্লাহ রসুল অধিক ভালো জানে। কে ভালো জানেন? আল্লাহ আল্লাহ রসুল অধিক ভালো জানেন। তারপর বললেন, বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, মানুষ যখন মারা যায়, মানুষের ভিতর থেকে যখন রূহটা বের করে নেওয়া হয়, লাশটা যখন পড়ে থাকে,
গা থেকে যখন কাপড়গুলি খোলা হয়, গোসল দানকারীরা যখন গা থেকে কাপড়গুলি খুলতেছিলেন, তখন তার পাশেই পুত্রগুলো আব্বু আব্বু করে চিৎকার করতে থাকে। সন্তানগুলি আব্বু আব্বু করে চিৎকার করতে থাকে। সন্তানগুলি আব্বু আব্বু করে চিৎকার করতে থাকে। মনে হয় তার অবস্থা তখন বেগতিক হয়। ও মুসলমান, তারপর যখন গাতে কাপড় পানি ঢালা হয়, যখন পানি ঢালা হয়, সে তখন বলতে থাকে, হে আল্লাহর বান্দা, একটু কুসুম কুসুম গরম পানি আমাকে দাও, ঠান্ডা পানি আমাকে দিও না, আমি মৃত্যু থেকে কিছুক্ষণ আগেই অব্যাহতি নিয়েছি, আমার গা কঠোর ব্যথা করতেছে, আমাকে একটু গরম পানি দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যুবক ভাইরাও দাঁড়িয়ে আছে, মনে করতেছে খালি একদিন শুনে যাবো। এ ভাই কি নিয়ত তবে বিয়ে করবি নি? হ্যাঁ, তাহলে বসে না কে? এ ভাই আসি বসি ভাই, লাভ আছে ভাই, ফায়দা আছে, ঠিক না বেঠি? যুবকরা খালি মুচকি মুচকি হাসি দেয়। যুবকদের ওয়াজও করবো ইনশা আল্লাহ, এবার টেবার হবে না। এই ঘটনার 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক না ভাই? ঠিক। অতিথিকে পিছনে রেখে কথা বলা, তাও ইমাম সাহেব, কথা বোঝেন না, আঙ্গের মসজিদের ইমাম সাহেব, তাক নিয়ে কথা বলা, আলেম মানুষ, বেয়াদবিমূলক। তারপরে ঘটনা ধরছি, 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক না ভাই? ঠিক। 3-4 মিনিট শেষ করে দিই। 9টা হুজুর কইছে 9টা, তার মানে এখনো 4-5 মিনিট ইনশাআল্লাহ আছে। কি কন? হুজুর যখন কইছে তাহলে কওয়া যাব। আপনারা যতই কুসুর মুসুর করেন তারপরেও কমু, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ওই দেখবেন যে রুগী কই যখন অপারেশন করে, রুগী খুব চিল্লাপাল্লা করে কি করে না? সেই চিল্লাপাল্লা, এই থাকা যাচ্ছে না রে, কি অবস্থা। ডাক্তার কই ভালো তো তোর মিয়া, কিছুক্ষণ পরেই তোর ভালো হবে নি, ঠিক না ভাই? ঠিক। পুশ করে দিয়ে টেকা নিচ্ছে, অথচ রক্ত খনন হচ্ছে, আর আপনি একটা ঘুইতে খালি মেরে দেখেন, ছাল না উঠি ধনুর থানার যা কেস করা শুরু করে দিবিনি। ডাক্তার মেরে কাইটে আলাদা করে হেল দিল, তাও টেকা উইতি নিল। ডাক্তারখানা যার হয়েছে বাবা, হাই হাই রে, এই বক্তা লাইন আর ডাক্তার লাইন, হাই হাই, হইলে এক ডাক্তার হও আর বক্তা হও, ঠিক না ভাই? ঠিক। 2টা লাইনে যা ভেজাল চলতেছে বাবা। আপনার হয়েছে পেটে ব্যথা, উই দিব কি মাথা সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, যত টেস্ট দিয়ে কয় কি খবর, কয় 7,000 টাকা বিল হচ্ছে। কত বিল হচ্ছে? চাষি নিয়ে হচ্ছে 1,000-2,000 টাকা। কয় কত? কয় না বাবা, এলে টেস্ট না করলে হবে না, বাড়িতে ফোন করেন। বাড়িতে ফোন করে কয় বাবা চলতেছে না, 7,000 টাকা পাঠাও। আপনার খেয়ে গরম পানি খেলাম, চা খাই নি, তাই বলে এটা বেয়াদবি হয় আল্লাহ খানি, ঠিক না ভাই? ঠিক। অনেক বক্তারা খায়, অনেক খায় না, আমি কম টমই খাই, বুঝেন নাই? তারপরে গরম দিছে, তাওই দিছে, আল্লাহ তালা তাই নেক হাত দারাজ করে দিক। বয়া নিয়ে আসলো, কি কারণ দোয়া করা দরকার কি দরকার না? মসজিদের সেক্রেটারি সাহেব, আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনার রিজেকের মধ্যে বরকত দান করুন, আল্লাহ তালা ওনার হার হালদে মাল সম্পদে বাড়ায় দিক, ঠিক না ভাই? ঠিক। দোয়া করা দরকার। কোন কথা কবেন নিছিলাম? ডাক্তার লাইন আর বক্তা লাইন, ঠিক না ভাই? ঠিক। ডাক্তাররা যখন MBBS পাস করে, ওই খালি ফলো করে কিভাবে টাকা করে মেশিন হাসিল করা যায়, ঠিক না ভাই? ঠিক। আমি পপুলারে গেছিলাম, একটা বিশেষ দরকার, আমার এক ফ্রেন্ড সার্কেল ওখানে আছে, গোসাইবাড়ি জাকির ডাক্তারও ওখানে মোটামুটি, অর্থাৎ শিমুলবাড়ি গ্রামের একটা ভালো ফর্মে আছে। সুফল নাম একটা ছেলে, পপুলারের বড় একটা দায়িত্ব আছে, সিরিয়াল যদি না পান অন্তত ওই ছেলের নাম্বারে ফোন করলে অবশ্যই 5 মিনিটের মধ্যে আপনি সিরিয়াল পাবেন। সুফল নামে শিমুলবাড়ি থাকে ছেলেটা, উনি পুরা ইয়ার দায়িত্বে আছে। তে মোটামুটি দেখলাম যে ওটিও দেখি ঘোষ ঘাসা। কয় যে কি খবর? কয় 200 টাকা দেব। কয় সিরিয়াল দিয়ে দিচ্ছি। কয় ওই ওই রুগী আগে কি দিছে? তল দিয়ে টাকা দিছে। ঘুষ, বাংলাদেশ খালি ঘুষের দেশ, খালি কয় এর ঠিক হয় না গো, সুদ ঘুষে ভরা দেশ কি ঠিক হবো? কিসের নামাজ তসবি, তাহলে সব শেষ, ঘুষ আর সুদ খায় মানুষ বেদিন পথে গেছে, নামাজ রোজাদের কাজ হচ্ছে।
তাই বলে পড়াও লাগবো, তাই বলে কোয়েন না যে বিরুদ্ধে করতেছে, নামাজ তো পড়া লাগবো, কিন্তু সুদ ঘুষ ছাড়া লাগবো, নিয়ত আসেনি। হ্যাঁ, আইল কাটাও বন্ধ করা লাগবো। হাজি সাহেবরা একবার বেশি আইল কাটে, যারা হাজি বেশি, ওজনেও কম দেয়। চরপাড়া গেছিলাম কয়েকদিন আগে, এক হাজি সাহেব ওই ইয়ার থাকে, ওই আপনার হলে গা কি ওর নাম, নান্দের পাড়া না গো, ওই মুখে কি মানে একটা বাজার আছে না অমুক, শিমুলদারির অমুকের বাজার তিন নিয়ে যাচ্ছে। কে কি খবর চাচা, কয় ঢেকুরিয়া, কয় যে আছে 42 কেজি। যে মনে হয় কম কম, এই বাবু মাইপিয়া দেখ না কে, খুব সুট চাচা, মাইপিয়া চা ধে 34 কেজি। কি খবর চাচা, কয় যে কি সয়েল পলি মাপছিল, কি উল্টা পাল্টাই হয়েছে না, এই ধর, সেই মারামারি অবস্থা। আমি বললাম চাচা হজ করছেন বাবা, এটি কথা কইলে খালি কিল হবো বাবা, বলে হজ টজ যে মাইন মনে 34 শেয়ার হয়েছে, অনেক 42 শেয়ার, আপনার যে কথার সাথে কাজের মিল নাই, তাড়াতাড়ি 5,000। উই তো খালি ফেবরে ওঠে ব্যাপারী, বুঝেন নাই, একটা ফাঁক পাইছে। চাচার কথাই চাচা ধর। আমি বলছি চাচা যান, বেশি পেশাল পারেন, তাও এলাম পেশাল পারবেনি না। চাচার দিয়ে অভ্যেস আছে, তো নকল আর ভেজাল দিয়ে চাচার অভ্যেস আছে, ঠিক না ভাই ঠিক? এই নকল আর ভেজাল আমরা দিব না, সুদ মুক্ত ঘুষ মুক্ত যেটা মুক্ত আমরা জীবন যাপন করব। অবশ্যই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে, নিয়ত আসেনি। সুদ ঘুষ জীবন গড়াবেন, এটা তো পেঁয়াজ সবারই খাওয়া যাবো, হুজুর কন আর অমুক কন আর তমুক কন। সুদের মধ্যে প্রায় বেশিরভাগ লোক এখন লিপ্ত, ঘুষের মধ্যেও লিপ্ত। কি কন, হজ টস করে আসে, কয় আমি হলে টাকা নারী না, ওই যে